বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ড্রাই কেকের, ক্রাঞ্চি ক্রিস্পি এই ড্রাই কেক। চাইলে আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন, আর খুব সহজে এই রেসিপিটা নিজেই তৈরি করে নিতে পারেন, অথেন্টিক রেসিপিটা। এই বিস্কিটটা আপনি চায়ের সাথে পরিবেশন করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, মেহমান আসলেও পরিবেশন করতে পারবেন। খুবই মজাদার এই বিস্কিটটা তৈরি করা খুবই সহজ। আর এর জন্য প্রথমে আমরা একটা কেক তৈরি করে নেব। তবে বিস্কিটের জন্য আমাদের পারফেক্ট যে রেশিওটা, মানে অথেন্টিক যে রেসিপিটা, আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। তো এর জন্য আমি এখানে বাটার নিয়ে নিলাম। আমরা যেই কাপে ময়দাটা নিই সেই কাপেরই 1 কাপ তেল নিতে হয়। তো এখানে আমি বাটার নিচ্ছি, যদিও আপনাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু সমপরিমাণে এখানে বাটার। এবার এই বাটারটাকে আমরা ক্রিম তৈরি করে নিব। বিস্কিট তৈরি করতে হলে অবশ্যই এটাকে আগে ক্রিম তৈরি করে নিতে হয়। আমি অন্য বিস্কিটের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেখানে আমি ক্রিমটা তৈরি করেছি। তবে আমরা বাটারটাকে চুলায় পানির ভাপে হাফ গলিয়ে নিয়েছি। কিন্তু যখন আপনি ড্রাই কেক তৈরি করবেন তখন আপনাকে বাটারটাকে এভাবেই তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু একটু করে এটাকে ক্রিমটা তৈরি করে নিতে হবে। আর চিনিটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। যখন ক্রিম তৈরি হয়ে যাবে, এই ক্রিমটাকে এক পাশে রেখে এবার আমি আপনাদেরকে শুকনো উপকরণগুলো দেখে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি উঁচু করে ময়দা, আর এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ। এরপর দিয়ে দিব বেকিং পাউডার। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই বেকিং পাউডার দিতে পারেন, বেকিং পাউডারটা ভালো হলেই হবে। এবার সবগুলো উপকরণকে আমি চেলে নেব। কেক তৈরি করার সময় অবশ্যই সবগুলো উপকরণকে চেলে নিতে হয়। আপনি যদি বিস্কিট তৈরি করেন তাহলেও আপনাকে শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। এরপর আমি আপনাদেরকে যে চিনিটা আমি ক্রিম করতে ব্যবহার করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই কাপ দিয়ে, আমি যে কাপের ময়দা নিলাম সেই কাপ দিয়ে আমি চিনিটাও নিয়ে নিচ্ছি সমান করে মেপে। এরপর আমি ডিম নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 3টা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করব। দেখো, খুবই সহজ তৈরি করা। যে কেউই চাইলে এই ড্রাই কেকটা বাসায় তৈরি করতে পারবে। তোমরা চাইলে এটা চুলায়ও তৈরি করতে পারবে। যেহেতু এই কেকটা চুলায়ও তৈরি করা যায়, বিস্কিটটাকেও আমরা একদম লো আঁচে চুলায় তৈরি করতে পারবো। শুধু আমরা মাঝে মধ্যে উল্টে দিতে হবে। তবে আমি আজকে আপনাদেরকে এটা ওভেনেই শেয়ার করলাম। চাইলে এটা চুলায়ও তৈরি করা যাবে। আমরা এবার কুসুমটাকে তুলে নিচ্ছি। খুবই সহজ, এটা চাইলে যে কেউই বাসায় তৈরি করতে পারবে বিস্কিটটা। আর এই বিস্কিটটা খেতে অনেক বেশি মজাদার। এরপর এই ডিমের সাদা অংশটাকে আমি ফোম করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। তোমরা চাইলে বন্ধুরা এটাকে আমরা যেখানে মশলা ব্লেন্ড করি সেখানেও এটা তৈরি করা যাবে। ব্লেন্ডার মেশিনে চাইলে তোমরা এটাকে ফোম করে নিতে পারবে। খুব সুন্দর করে ব্লেন্ডার মেশিনেও এই ডিমটা ফোম করা যায়। আর যারা হ্যান্ড হুইস দিয়ে পারো, যারা হাত দিয়ে সুন্দর করে করতে পারো, তারা চাইলে এটাকে তৈরি করে নিতে পারো। আমি ডিমের কুসুমটা এবার দিয়ে দিলাম। এখানে দেখানো হয় নাই, যেহেতু আমি আগে ক্রিমটা তৈরি করে রেখে দিয়েছি, সেখানে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে শুধু আমি এখানে মিক্স করে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে তোমরা কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারো। ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রস, যে কোনো কিছু একটু দিয়ে দিলে আর গন্ধ লাগবে না। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। অথবা চাইলে কয়েক ফোঁটা লেবুর রসও দিয়ে দিতে পারো, যেটা দেখানো হয় নাই বন্ধুরা। অবশ্যই এখানে লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। এরপর আমরা শুকনো উপকরণটা একটু একটু করে এরকম মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হলে আমি আগে থেকেই একটা মোল্ডের মধ্যে, নিচের মধ্যে আমি এখানে কাগজ দিয়ে দিলাম। অবশ্যই একটু ঘি অথবা তেল ব্রাশ করে নিচে যে কোনো চাইলে বেকিং পেপারও দিতে পারো অথবা কাগজও দিয়ে দিতে পারো। আমি আমার বাচ্চাদের যে লেখার কাগজটা থাকে খাতা থেকে ছিঁড়ে নিয়ে সেটাই দিয়ে দিলাম। এবার যেহেতু এটা একটু ঘন,
সেজন্য চাইলে এটাকে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে এভাবে সেট করে নিতে পারো, অথবা এভাবেও সেট করে নিতে পারো। অবশ্যই একটু পানি লাগিয়ে নিতে হবে, তাহলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে। এরপর এটাকে আমি ওভেনে দিয়ে দিব। উপর নিচে তাপমাত্রা আমি 130 ডিগ্রিতে দিচ্ছি, যেহেতু আমি এটাকে বিস্কিট তৈরি করব, এর থেকে আর বেশি দেব না। আর এই কেকটা অত বেশি ফুলবে না। আমরা যে বিস্কিট তৈরি করার জন্য কেকটা তৈরি করব, এই কেকটা অত বেশি ফুলবে না। আমরা নর্মালি তৈরি করলে এই কেকটা কিন্তু এই মোলটা পুড়ে যেত। এখন দেখো আমি যেভাবে তৈরি করলাম, এই কেকটা ঠিক এরকম হবে। খুব সুন্দর করে আমি যে কাগজটা দিলাম সেটাকে তুলে নিলাম। কালারটা অনেক সুন্দর আসছে, যেহেতু আমি বাহিরে বারান্দাতে ভিডিওটা করতেছি, সেই জন্য হয়তো কালারটা দেখা যাচ্ছে না ভালো করে। সুন্দর কালারটা, পারফেক্ট যে কালারটা একটু আসে আবার চলে যায়। বন্ধুরা, মাঝে মধ্যে আমার মুখের মধ্যে কথাটা একটু বেজে যায়। আমি অনেকগুলো ভিডিওতে বললাম যে আমি অসুস্থ, সেজন্য আমার কথা মাঝে মধ্যে মুখে একটু আটকিয়ে যায়। তোমরা কিছু মনে করবা না বন্ধুরা। এবার এই কেকটাকে আমি কেটে নিচ্ছি, সমান ভাগে ভাগ করে নিলাম। মাঝখানটা এরকম হয়েছে, পারফেক্ট একদম। বিস্কিটের জন্য কেকটা এরকমই হবে। আমরা যে কেকটা খাই সেই কেকটা আরেকটু পাতলা হয়। যে ব্যাটারটা আমরা তৈরি করি সেই ব্যাটারটা আরেকটু পাতলা হওয়ার কারণে কেকটা অনেক বেশি প্লাপি হয়। আর আমরা যখন ড্রাই কেকটা তৈরি করব তখন কেকটা কিন্তু এত বেশি প্লাপি হবে না। আমি এবার সবগুলোকে কেটে নিয়েছি, এখানে দেখিয়ে দিলাম। কাটতে কাটতে আমার 2-1 পিস খাওয়া হয়ে গেছে। আমার বাসায় যারা আছে কাটার সময়ই ওরা এটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু আমরা এটা দিয়ে বিস্কিট তৈরি করব। এটা খেতে অন্যরকম। আমরা যে কেকটা তৈরি করি এই কেকের মধ্যে আর এই কেকটার মধ্যে অনেকটা স্বাদের মধ্যে আগেই ডিফারেন্স থাকে। এবার এগুলোকে আবার আমি ওভেনে দিয়ে দেব, ওপর নিচে তাপমাত্রা দিয়ে, তাও 130 ডিগ্রি। আর 30 মিনিট বেক করে নেব। মাঝে আমি এটাকে উল্টে পাল্টে দেব। আমি দুইটাই দেখালাম। দেখুন আমি এভাবেও তৈরি করেছি, কয়েকদিনে তৈরি করেছি, তো সবগুলো ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না। খুবই সহজ তৈরি করা, আশা করছি সবার ভালো লাগবে। একটা বিস্কিট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন দিনের আলোতে কালারটা এরকম পারফেক্ট এসেছে।